পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দীর্ঘ ২১ ঘণ্টার বৈঠকে আসা ছিল ইরান যুদ্ধের উত্তেজনা কমবে, মিলবে শান্তির আভাস। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনায় কোনো সমঝোতা হয়নি। কোনো চুক্তি ছাড়াই ইসলামাবাদ ছাড়েন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ওয়াশিংটন জানিয়েছে তাদের রেড লাইন স্পষ্ট ছিল, কিন্তু তেহরান তা মানেননি। অন্যদিকে ইরানের দাবি, পুরো অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তেহরানের পক্ষ থেকে দেওয়া হয়েছে পরিষ্কার বার্তা। তবে মার্কিন প্রতিনিধি দলের কঠোর অবস্থানের কারণে শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। সামরিক বিশ্লেষকরা বলছেন, শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন খোলা আছে তিনটি কঠিন পথ। প্রথমত, আবার দীর্ঘ আলোচনায় ফেরা। দ্বিতীয়ত, যুদ্ধ পুনরায় শুরু করা, যা এরই মধ্যে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে। আর তৃতীয়ত, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়া, যা গেল ৪০ দিনের সংঘাতে এই পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুকে এবারের শান্তি আলোচনা ব্যর্থতার পেছনে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করছে মার্কিন পক্ষ। তবে ইরান বলছে এটি তাদের অধিকার। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, ইরানের এই পদক্ষেপ দেশটির ভবিষ্যৎ পারমাণবিক অস্ত্রের পথ খুলে দিতে পারে।